আসসালামু আলাইকুম আমার প্রিয়জন। বাজার তো আইলাম আর সাথে সাথে তোমরা সাথে ভিডিও শেয়ার করতাম করিয়া ভিডিও বানাইরাম, রেকর্ড করলাম আর কি। বাজার তো অনেক কিছু আনছি, তো অল্প কিছু দেখাইরাম তোমরারে। দেশ আনলাম, শিম আনলাম, ইংলিশ শিম যেটা কয়, আর খাসা টমেটো দেখে মন চাইছে, খাসা টমেটো আনছি। তখনও আছে ফাঁকাও কিছু, আমি ফাঁকা টমেটো দিয়ে সলাদ বানাইমু, একটা খাইমু। আর এত বড় বড় মরিচ দেখায়নি, খড়খড়ি ডাকাইয়া মানুষে খাইতে। আমি আনছি মরিচগুলারে খাটিয়া পিঁয়াজ দিয়া একটা টমেটো দিয়া মরিচ বাজি বানাইমু গিয়া। তো শিমর বিচি, নতুন শিমর বিচি আমার লিজা বইনে ফাটাইছন। তো আমার মেয়ে আজ অনেক দিন ধরে আমার খরই চাউল ভাত পিরান বানাও। খরই চাউল মানে যে আমরা উনার চাউল কই, সিদ্ধ চাউল। তো সিদ্ধ চাউলরে বাইশ দিয়া আরবার উনা দিই, আর শিমের বিচিরে বাইশ দিয়া নিমু, তারপরে বয়েল করমু। তো ওইটার নাম হইল খরই চাউলের ভাত পিরান। তো যদি কেউ খাইন না, বানাইয়া খাইয়া দেখবা খুবই স্বাদ। তো আমি বানাই, আর আমার মেয়ে পছন্দ করে গে। মেয়েরা সবেও খাইতো আগে, এখন তো আর অনেকে খায় অনেকে খায় না। তো আমি প্রথমে বাখর পাতারে কি করলাম, দুইয়া নিলাম, আর বাখর পাতারে দুইয়া খাইটিয়া রাখলাম। তারপরে পিঁয়াজ চুলাইয়া নিমু, সাইতনে 5টা পিঁয়াজ দিমু, চুলাইয়া নিমু পিঁয়াজগুলা। আর পিঁয়াজ চুলিয়ে তারপরে খাটমু, খাইটে হাঁড়িতে তেল দিমু। তেল দেওয়ার পরে তেল গরম হইব। তো প্রথমে যেগুলা করতে হইব তোমরা পাশে তাহলে দেখতে পারবাই। আর প্রথমে কইরাম আমার ভাই বোন কইবাই আর কি, তোমরা গেছে ভিডিও কেমন লাগছে, খরই চাউলের ভাত বিরান কিলা লাগলো। হায় রে দারুণ মা, মায়ের হাতের অনেক খাবার আইজও মনে পড়ে। মায়ের মতন কেউ হইতে পারে না দুনিয়াতে। বাবা যদি দ্বিতীয়বারও বিয়া করে, কিন্তু সৎমাও থাকবো, আদর দিত নাই নিজের মায়ের। মানুষে কইব এইটা ভুল। তখন আমি শিমর বিচিরে কিতা করলাম, অনেকগুলা বিচি ছোটো ছোটো, আর যেমন লাগে ভিতরে কোনো কিচ্ছু নাই বিচির মাঝে। তো যা বেশি জামেলা করিয়া আর মেঘ তুফান দের আর শুকাইছে, আর দিয়া দিছে সব কিছু, বাঁচতে পারছে না। আমি এক কাপ চাও বানাই, তার সাথে চা খাইমু, আর তোমরা সাথে শেয়ার করি রঙ্গিলা সহ সময় দুধের চা। তো লিজা বেশি তো ঝামেলা করছে, শুটকি শুকাইছে, আর এগুলা শুকানির সময় মেঘ দিছে খুব বৃষ্টি, আর তার জন্য আর বিচিগুলা বাঁচতে পারছে না। বাহিরে আমার নাতি একটা হালত করে দেখায়নি, গাছ লাগাইতে লাগাইতে সারা দোকানের গাছ কিনে আইনা এবার আমার নাতি রইছে বাগান বাড়ি। ও আমার নাতি রে, নাতির আমার বাগান বাড়ি, আর মানুষেরও জলে কিছু ফুরফুরি করে। হায় রে মানুষ, মানুষ যে আছে বহুরূপী, কত ধরনের মানুষ। তো যাই হোক, তাকো পাশে আমি একটা ডিম বাজি করমু, আর সকালে খাইমু পরোটা, ডিম আর এক কাপ চা, তা তোমাদের সাথে শেয়ার করমু। একটা ডিম নাই রে ভাই বোন হল, ডিম হইলে কইছি না নি, আমার পেটর খিদা যদি থাকেও না আরও খিদা বাড়ে। তো ডিম একটা খাইমু, খেলে একটা খাইলে কি আমার হইব। ডিম এখানেও দিছি, 3টা ডিম বিরান করছি, বুঝরাইনি। ডিম বাজি করিয়া ভাতও খাইমু, থাকবো ডিম বাজি। আর ডিম বাজি দি ভাত খাইতে হইলে কি তো গরমা গরম খাইলি, তাই নাইলে মজা লাগে না। যাই হোক, ওগুলা তো খাইমু। খাওয়ার পরে তোমরা সাথে আমি যে এই খরই চাল কইরাম, ওগুলারে অল্প অল্প করি বাজিয়া নিমু। তো অনেকে দুইয়া বাজুন, দুইয়া তারপরে বাজুন, তা আমি আর দুইলাম না, কারণ আমি তো ওগুলারে আরবার বয়েল করমু। বয়েল করার পরে ভালো করে পানি দিয়া দইতে হইব। আর দেখরা শিমর বিচিগুলা প্রথমে আমি বাইজিয়া নিছিলাম, তা তোমাদের সাথে ভিডিওতে দেখাইছি না। প্রথমে বিচিরে বাইজিয়া নিতে হইব, নাইলে বাজা একটা গ্রান করতো না বিচির মাঝে গিয়া। তো বিচিগুলা বাজলে গ্রান করে, আর খুব মজা লাগে। এই বিচি বাজার কারণেও খরই চাউলের ভাত বিরান মজা হয়। এমনি যদি করেও তো তোমার কোনো বাজা গ্রান করতো না। যাই হোক, আমি আর একটা হাঁড়িতে কী করলাম, এই যে খরই চাউলের চাউলগুলারে বাজি বাজি পানিতে ভিজাইয়া রাখলাম, আর অল্প অল্প করে দিয়া বাজরাম। তারপরে বিচি যে সময় সিদ্ধ হয়ে যাব, বয়েল হইব, বিচিগুলা চুলাইয়া নিতে হইব। তো অনেকগুলা বিচি,
তো আমি আস্তে আস্তে বিকালে ওগুলারে সব কিছু খরিয়া রাখলাম। সকাল তনে রান্না বাড়া করলাম, তারপরে বিকালে ওগুলা করলাম, আর পরের দিন সকালে উঠিয়া ঘুম তনে ওগুলা বিরান করিলিম। আজকে অনেক টায়ার্ড হইয়া গেছি, ক্লান্ত, দুর্বলতা লাগে। দাঁড়াইয়া বেশি সময় কাজ করলে বুড়া বয়স পাওয়ার মাঝে বেদনা করে। তো বিসমিল্লাহির রহমানির রহিম দেখলানি আমি তেল দিছি, তেলের সংখ্যা কিছু বেশি লাগবো, কারণ অনেক ভাত আর অনেক বেশি, অল্প নাই তো বেশি। তে কইলাম জেনে মায়ের আদর জীবনে কারো কাছে মিলব না, আর মায়ের হাতের খাবারের স্বাদ কি অপরূপ, অমৃত, বুঝতে পারছো? হায় রে মা জননী, সাইডা গেলা এখন দেশে আমারে ফালাইয়া, ফরার মারে মা ডাকিলে ভিতরে আগুন জ্বলে। চিরা খাও ফিটা খাও মায়ের সমান নাই, মায়ের আদর জীবনেও আর পাইলাম না। থাকতে চিনলাম না মাই তুমি কেমন, আর চিনমু কেমন করিয়া, তুমি তো আমারে মাই 6 বছরে তুইয়া ফালাইয়া গেছো সেই এক জীবনে অন্ধকার কবরে। আমারি মৌতের নিদান কালে দিও গো নবীজি, পর্দা উঠিয়ে দেখিব তোমায় নয়ন বরিয়া। সেই যে শেষ জীবনে যদি কোনো ভালো কাজ করি হয়তো মা তোমার দেখা পাইতাম, কারণ তোমার স্মৃতিমুখ আইজও আমার মনে নাই। কেমন চিলাই তুমি, শুধু অল্প অল্প খাবারের কথাগুলা মা তোমার মনে আছে। কি কইতাম তুমি রান্না করে দিতে, সবার দুয়ারে দুয়ারে হাঁটছি মা, তোমার আদর আমি কারো কাছে পাই নাই, কারো কাছে পাই নাই গো মাই আমি তোমার আদর। অনেকের দরজায় দরজায় হাঁটছি, আইজও হাঁটি গো মা, তোমার আদর পাইবা লাগে, কেউ তো আর আদর দেয় না। কি করবো আল্লাহ, তুমি আমার খুব ভালোই দিসলাই এমন। যাই হোক, আমি রান্না শুরু করি। আমার ভাই বোন দেখবাই তোমরা, মায়ের সম্মান অনেক উপরে, বাবার চেয়ে মায়ের সম্মানটা অনেক উপরে উঠবে। যদি বুঝতো জগৎবাসী, যে আমরা ছেলে মেয়েরা যদি বুঝতে পারতো যে মায়ের সম্মানটুকু কোথায়, তাহলে তারা মায়ের সাথে এমন আচরণ করতো না। ভাই বোন যারা আসো শুনবাই আমার ভিডিও, হারিয়ে গেলে মারে আর খুঁজিয়া পাইবাই না, কিন্তু থাকতে সেবা করো, মর্যাদা করো, সম্মান দেও। বাবার চেয়ে মায়ের সম্মানটুকু অনেক ঊর্ধ্বে, অনেক উপরে। তাই কইলাম বিসমিল্লাহির রহমানির রহিম হইয়া হাঁড়িতে তেল দিলাম, আর তেল গরম হওয়ার পরে আমি কি করলাম, খাইটা রাখা পেঁয়াজ দিলাম, লবণ দিলাম, হলুদ গুঁড়ো দিলাম, বলস কারি পাউডার দিলাম, বিচিগুলা আস্তে আস্তে চুলিয়ে নিলাম। চুলিয়ে নেওয়ার পরে ওগুলারে দুইয়া নিমু, দেওয়ার পরে প্রথমে যে পেঁয়াজগুলা বাইজিয়া নিলাম, ওখানে আমি কিতা করমু, শিমের বিচি দিমু, তারপরে বিচিরেও নাড়াছাড়া করমু। তো কিলা লাগছে ভাই বোন নকল কইবা, আর ভিডিওর মাঝে যারা আসো আমারে সাপোর্ট দিরায়, সহযোগিতা কররায়, অন্তর্তনে অনেক দোয়া, অনেক ভালোবাসা সব সময় জানাই। শিমের বিচি দিলাম, বিচিগুলারে বাইজ দিয়া ভালো করে পেঁয়াজের সাথে নিয়া, তারপরে এই যে খরই চাউলের চালগুলারে ভাত বানাইয়া রাখছি, ওগুলারে বাজার পর আমি বড় হাঁড়িতে বয়েল করলাম, তারপরে জালি ক্লেন্ডারও নিয়ে বালা করে দইলাম, দোয়ার পরে পানি জড়িয়া গেল, তারপরে এখন আমি আস্তে আস্তে বিচি বাজার পরে দিয়া দিব। ভাই বোন হল, মা খে জানো, মায়ের সম্মানটুকু অনেক করিও। যারা মা আছে দুনিয়াতে, সৎ মা যত মা দেখরে ভাই বোন হল, মায়ের আদর কোনো দিন পাইতে নাই। সৎ মায়ের হিংসাটুকু থাকবো, যে সহতি পুরুত্বা এগিয়ে যাইতো না। তো সবাই কইবা না এই ধরনের নাই না, আমি বিশ্বাস করবো না গিয়া, আমি বিশ্বাস করবো না রে ভাই বোন হল। হয়তো অনেকও লাগিয়া আছে আর অনেকও লাগি নাই। যাই হোক, দেখো আমি এই চাউলগুলা দিলাম, দেওয়ার পরে অল্প অল্প করে দিলাম, দিয়া এখন নাড়াচাড়া করবো। আর কীভাবে বাজি বানাই তাও দেখবাই। বাজি বানাইছি এগুলা, ভিন্ডি বাজি, শিম বাজি, ডিম বাজি, অনেক বাজি। তো কয়টা কাঁচামরিচ দিলাম আস্ত,
আস্ত কাঁচামরিচ কয়টা দিছি যে জাল হইতো না করিয়া শুকনা মরিচ ভাজা আছে, শুকনা মরিচ আর এখনও দিলাম না, আমার মেয়ের জাল লাগবো বেশি। আর বাখর পাতা দিমু, বাখর পাতা দেওয়ার পরে নাড়াচাড়া করমু। ধৈর্য ধরিয়া এত কষ্ট করিয়া ভিডিওর পাশে আসুন সাপোর্ট দিরা। আর রঙ্গিলা তো তেমন বেশি কথা কইতে পারে না, তার সৈন্য কি শুরু করে গান গজল ওগুলা শুরু করে। আমারি মৌতের নিদান খালে তাকিও নবীজি আমার শিহরে, করিব সালাম আমি তোমারে, তাকিও নবীজি আমারি শিহরে। আমারি মৌতের নিদান খালে তাকিও নবীজি আমার শিহরে, করিব সালাম আমি তোমারে, তাকিও নবীজি আমার শিহরে। যেদিন আমার প্রাণ পাখিটা উড়ে যাবে ছেড়ে এই দেহটা, পড়িব যখন কালে মামাটা, তাকিও নবীজি আমারি শিয়রে। অন্ধকার কবরে তাকিব একা, দয়া করিয়া দিও গো দেখা, কঠিন কিয়ামত নিয় পার করিয়া, তাকিও নবীজি আমারি শিয়রে, আমারি মৌতের নিদান খালে।